অ্যালিসের বয়স ৪০ বছর, কিন্তু তার সাথে একজন ২০ বছর বয়সী ছেলের প্রেম হয়ে যায়। তারপর তাদের মধ্যে কি হয় জানতে পুরো ভিডিও দেখতে হবে। চলুন শুরু করা যাক। অ্যালিস গত ৮ বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে। সে তার ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি নিবেদিত, কিন্তু তার একটু রূঢ় স্বভাব এবং পুরনো ধাঁচের চিন্তাভাবনা তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে গত ৪ বছরেও তার কোনো প্রমোশন হয়নি। অ্যালিসের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে এবং সে তার ছোট মেয়েকে নিয়ে একাই থাকে, কিন্তু কাজের চাপে সে তার মেয়েকে খুব বেশি সময় দিতে পারে না। অফিসে যাওয়ার আগে সে মেয়েকে তার বোনের বাসায় রেখে যায়। অ্যালিসের জীবন অনেকটাই একাকী হয়ে গেছে এবং নিজের জন্য তার কোনো সময় নেই। একদিন কোম্পানির কাজের জন্য অ্যালিস ব্রাজিলে যায়। কাজ শেষ করে যখন সে প্লেনে করে প্যারিসে ফিরছিল, তখন তার পাশে এক তরুণ ছেলের সাথে পরিচয় হয়, যার নাম অ্যাডাম। অ্যাডামের বয়স ২০ বছর এবং সে কলেজে পড়ে। অ্যাডাম আসলে ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিল, কিন্তু সিটে সমস্যা হওয়ায় তাকে বিজনেস ক্লাসে অ্যালিসের পাশে বসানো হয়। প্রথমবার বিজনেস ক্লাসে বসে অ্যাডাম খুবই খুশি হয়, আর অ্যালিস তখন তার ল্যাপটপে কাজ করছিল। ল্যান্ডিংয়ের সময় প্লেনে হঠাৎ তীব্র টার্বুলেন্স শুরু হয়। এতে অ্যালিস খুব ভয় পেয়ে অ্যাডামের হাত ধরে ফেলে। অ্যাডাম মনে মনে খুব খুশি হয়, কারণ এই প্রথম কোনো নারী তার সাথে এমন আচরণ করল, এবং সে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কিছুক্ষণ পর প্লেন ল্যান্ড করে, অ্যালিস চলে যেতে থাকে। অ্যাডাম তার সাথে কথা বলতে চায়, কিন্তু অ্যালিস শুধু বাই বলে চলে যায়। তখন অ্যাডাম দেখতে পায় অ্যালিসের একটি পেন ড্রাইভ সিটের নিচে পড়ে আছে। সেটি ফেরত দেওয়ার জন্য সে এয়ারপোর্টের বাইরে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অ্যালিস তার বোনের গাড়িতে করে চলে যায়, আর অ্যাডাম শুধু তাকিয়ে থাকে। পথে অ্যালিসের বোন তাকে এক ডাক্তারের কথা বলে এবং বলে তার সাথে দেখা করা উচিত, কিন্তু অ্যালিস আবার বিয়ে করতে চায় না, তাই সে সরাসরি না করে দেয়। এতে তার বোন রেগে যায়, কারণ সে চায় অ্যালিস নতুন করে জীবন শুরু করুক। এরপর অ্যালিস অফিসে যায়, কিন্তু সেখানে তার সহকর্মীরা তার রূঢ় আচরণ পছন্দ করে না এবং তার সমালোচনা করে। তবে অফিসে তার একজন পুরুষ বন্ধু আছে যে তাকে সব সময় সাপোর্ট করে। একদিন অফিসের একজন স্টাফ অ্যালিসকে জানায় যে অ্যাডাম নামের একটি ছেলে ফোন করেছিল এবং তার সাথে কথা বলতে চায়, কিন্তু অ্যালিস বলে সে এমন কাউকে চেনে না। এরপর সে তার বসের কাছে গিয়ে প্রমোশনের কথা বলে, কিন্তু বস বলে তার লেখা আর্টিকেলগুলো খুব পুরনো ধাঁচের, মানুষ এখন আর আগ্রহ পায় না। তাকে নতুন কিছু, রোমাঞ্চকর কিছু আনতে হবে, না হলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হতে পারে। এই কথা শুনে অ্যালিস রাতে দেরি পর্যন্ত অফিসে বসে ভাবতে থাকে কিভাবে নতুন কিছু করা যায়। তখন সে একটি নোট পায়, যেখানে লেখা ছিল সেই ছেলেটি পেন ড্রাইভের কথা বলেছিল। তখন অ্যালিসের মনে পড়ে সে প্লেনে পেন ড্রাইভ ফেলে এসেছে। সে সঙ্গে সঙ্গে অ্যাডামকে ফোন করে এবং বলে, তুমি কোথায়, আমার পেন ড্রাইভটা খুব দরকার। তখন অ্যাডাম তার বন্ধুদের সাথে একটি বারে ছিল। সে অ্যালিসকে সেখানে আসতে বলে। অ্যালিস সেখানে গেলে অ্যাডাম তাকে ভেতরে নিয়ে গিয়ে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে অ্যালিসের অফিসের দুইজন মেয়েও ছিল, যারা তাকে অ্যাডামের সাথে দেখে অবাক হয়ে যায়। অ্যালিস দ্রুত পেন ড্রাইভ নিয়ে চলে যেতে চায়, কিন্তু অ্যাডাম বলে পেন ড্রাইভ তার বাসায় আছে, তাই তাদের সেখানে যেতে হবে। তারা বাইরে আসে এবং অ্যাডাম তাকে স্কুটারে ওঠার জন্য বলে। অ্যালিস প্রথমবার স্কুটারে উঠতে একটু দ্বিধা করে। অ্যাডাম তাকে হেলমেট দেয় এবং সেটি পরাতে সাহায্য করে। তখন অফিসের সেই দুই মেয়ে দূর থেকে এমনভাবে দেখে যেন মনে হয় তারা একে অপরকে চুমু খাচ্ছে। তারা গোপনে ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়। অ্যাডাম এলিসকে তার বাসায় নিয়ে যায়, যেখানে তার বাবা উপস্থিত ছিলেন। অ্যাডাম ইচ্ছে করে পেনড্রাইভ দিতে দেরি করে, যাতে সে এলিসের সাথে কিছুক্ষণ বেশি সময় কাটাতে পারে। অবশেষে পেনড্রাইভ দিয়ে দেয়। এলিস চলে যেতে চাইলে অ্যাডাম জিজ্ঞেস করে সে কি তাকে স্কুটারে করে পৌঁছে দিতে পারে, কিন্তু এলিস বলে সে ক্যাবেই যাবে। এরপর অ্যাডাম বলে, আমরা কি কখনো কফি খেতে যেতে পারি? এলিস কোনো উত্তর না দিয়ে শুধু হাসে এবং থ্যাংক ইউ বলে চলে যায়। পরের দিন অফিসে গিয়ে এলিস দেখে সবাই তাকে অদ্ভুতভাবে দেখছে। সে কিছুই বুঝতে পারে না। তখন তার এক সহকর্মী তাকে সেই ছবিটা দেখায়, যেখানে মনে হচ্ছে এলিস আর অ্যাডাম চুমু খাচ্ছে। যদিও এলিস জানে এটি ভুল বোঝাবুঝি, কিন্তু তার বস এই ব্যাপারটা দেখে খুব খুশি হয়। সে বলে, তোমার এই নতুন লুকটা আমার খুব ভালো লেগেছে। এলিস বলে, এমন কিছু হয়নি, কিন্তু বস বলে, আমাদের তো এমনটাই দরকার। সে মনে করে এই সম্পর্কের গুজব ম্যাগাজিনের জন্য ভালো হবে, কারণ এতে তরুণদের আকর্ষণ বাড়বে। কিন্তু এলিস নিজের থেকে অনেক ছোট একজন ছেলের সাথে সম্পর্ক করতে মোটেও রাজি নয়। এরপর এলিস এই বিষয়টা তার এক বন্ধুর সাথে শেয়ার করে। তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে শুধু দুনিয়াকে দেখানোর জন্য হলেও অ্যাডামকে ডেট করা উচিত। সে বলে, তোমার বস যদি এটা দেখে তাহলে খুশি হয় তোমাকে প্রমোশনও দিতে পারে। কিন্তু কারো অনুভূতি নিয়ে খেলা করা এবং মিথ্যে বলা ঠিক ছিল না। তবুও এলিসের মাথায় তখন শুধু প্রমোশন পাওয়ার চিন্তাই ঘুরছিল। তাই বেশি কিছু না ভেবেই নিজের কেরিয়ার এগিয়ে নেওয়ার জন্য সে অ্যাডামকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। পরের দিন এলিস অ্যাডামের সাথে দেখা করে একেবারে নতুন লুকে। তাকে দেখে অ্যাডাম চোখ ফেরাতে পারে না। এলিস তার সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং তারা কথা বলতে থাকে। অ্যাডাম বিশ্বাসই করতে পারে না যে সে এলিসের সাথে সময় কাটাচ্ছে। রাতে এলিস অ্যাডামকে তার এক বন্ধুর শোতে নিয়ে যায়। সেখানে এলিস ইচ্ছা করেই সবাইকে দেখাতে চায় যে সে নিজের থেকে ২০ বছর ছোট একজন ছেলেকে ডেট করছে।
ওই শোয়ের হোস্ট, যে এলিসের বন্ধু, যখন ইচ্ছা করে এলিসকে স্পর্শ করতে থাকে তখন অ্যাডামের এটা ভালো লাগে না। সে ওই শোটা নিয়ে মজা করতে শুরু করে। এলিসও তার কথায় হাসে। এতে হোস্ট অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর এলিস আর অ্যাডাম নিজেদের মধ্যে কথা বলে। অ্যাডাম বলে সে কখনো ভাবেনি যে এভাবে তাদের দেখা হবে এবং তারা একসাথে সময় কাটাবে। অ্যাডাম জানত যে এলিসের ডিভোর্স হয়েছে এবং তার একটি মেয়ে আছে, কিন্তু এতে তার কোনো সমস্যা ছিল না। এলিস বলে তাদের একে অপরকে আরও ভালোভাবে বুঝতে হবে। ঠিক তখনই এলিসের বোন ফোন করে এবং বলে, আমি সেই ডাক্তারের সাথে তোমার দেখা করার ব্যবস্থা করেছি, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। এলিস যেতে চায় না, কিন্তু বোনের কথা রাখতে সে অ্যাডামকে মিথ্যে বলে যে তার মেয়ের শরীর খারাপ, তাই তাকে যেতে হবে। এটা শুনে অ্যাডাম চিন্তিত হয়ে পড়ে এবং দ্রুত একটি ট্যাক্সি ডেকে এলিসকে তাতে বসিয়ে দেয়। এতে এলিস বুঝতে পারে অ্যাডাম সত্যিই তার যত্ন করে। বাসায় গিয়ে এলিস তার বোন, দুলাভাই এবং সেই ডাক্তারের সাথে ডিনার করে। সে আগে থেকেই একটু মদ খেয়ে এসেছিল, তাই নেশার ঘোরে ডাক্তারের সাথে অদ্ভুত প্রশ্ন করতে থাকে। এতে ডাক্তার বিরক্ত হয়ে চলে যায়। এদিকে এলিস বারবার চেষ্টা করছিল যাতে তার বস খুশি হয়ে তাকে প্রমোশন দেয়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তাই সে অ্যাডামকে নিয়ে একটি ফ্যাশন শোতে যায়, যেখানে তাদের কোম্পানির সিইও এবং বস উপস্থিত ছিল। শো চলাকালীন এক মডেল পড়ে গেলে অ্যাডাম দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে যায়। এই আচরণ দেখে সিইও খুবই মুগ্ধ হয়। শো শেষে পার্টিতে এলিস আর অ্যাডাম ড্রিঙ্ক করে এবং ডান্স করতে থাকে। নাচের সময় তারা খুব কাছাকাছি চলে আসে, কিন্তু ঠিক তখনই এলিস দেখে কিছু মেয়ে তাদের ছবি তুলছে। এটা দেখে সে তৎক্ষণাৎ অ্যাডামের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। অ্যাডাম তাকে স্কুটারে করে বাড়ি পৌঁছে দেয়। সেখানে এমন একটা মুহূর্ত আসে যখন অ্যাডাম এলিসকে কিস করতে যাচ্ছিল, কিন্তু এলিস পিছিয়ে যায় এবং চুপচাপ ভেতরে চলে যায়। এতে অ্যাডামের মনে হয় সে একটা সুযোগ হারিয়ে ফেলেছে, তাই সে আবার এলিসের বাসায় যায়। সেখানে গিয়ে সে জানতে পারে এলিসের মেয়ে তার খালার বাসায় আছে। তখন অ্যাডাম এলিসকে কিস করে ফেলে। এলিস নিজেকে থামাতে পারে না এবং তারা দুজন ঘনিষ্ঠ হয়ে যায়। পরের সকালে এলিস আগের রাতের ঘটনাটা নিয়ে খুব খারাপ অনুভব করে। সে অ্যাডামকে চলে যেতে বলে, কিন্তু বাইরে ভারী বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টি থামা পর্যন্ত অ্যাডাম থেকে যায়। তখনই এলিসের বোন আর মেয়ে বাসায় ফিরে আসে। এলিস তাদের বলে যে অ্যাডাম তার সহকর্মী। সে অ্যাডামের হাতে কিছু ফাইল দিয়ে দেয় যাতে বিষয়টা স্বাভাবিক মনে হয়। কিন্তু অ্যাডাম দরজা দিয়ে বের হওয়ার সময় এলিস তাকে থামিয়ে আবার কিস করে। এতে বোঝা যায় যে এলিস এখন সত্যিই অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে। যে সম্পর্কটা সে শুরু করেছিল শুধু দুনিয়াকে দেখানোর জন্য, সেটাই এখন সত্যিকারের অনুভূতিতে পরিণত হয়েছে। এরপর থেকে এলিস আর অ্যাডাম প্রায়ই একসাথে সময় কাটাতে থাকে। অ্যাডাম তাকে সারপ্রাইজ দেয়, ঘুরতে নিয়ে যায়, যা এলিসের খুব ভালো লাগে। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর অনুভূতি তৈরি হয় এবং তারা একসাথে খুব খুশি থাকে। একদিন অ্যাডাম এলিসকে জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর, ধনী, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? এই প্রশ্নের কোনো উত্তর এলিস দিতে পারে না, কারণ সে শুরুতে নিজের স্বার্থের জন্যই এই সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু এখন সে সত্যিই অ্যাডামকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন পর এলিস তার কাজে প্রমোশন পেয়ে যায়, যা তাকে খুব খুশি করে। কিন্তু তখন সে অ্যাডামের কথা ভাবতে শুরু করে, এই সম্পর্কটা কি চালিয়ে যাওয়া উচিত? একদিন যখন তারা দেখা করে, অ্যাডাম বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে এলিস অবাক হয়ে যায়। সে বলে, আমরা দুজন খুব আলাদা, আমি তোমার থেকে 20 বছর বড়, তোমার জীবনে এখনও অনেক কিছু করার আছে, আমরা এই সম্পর্কটা এগিয়ে নিতে পারবো না। এলিস বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার অনেক দায়িত্ব আছে, আমার মেয়ে আছে, আমার কাজ আছে, আমরা একসাথে থাকতে পারবো না, মানুষ আমাদের নিয়ে কি বলবে? সে বলে, সম্ভবত এখানেই থেমে যাওয়া ভালো। কিন্তু অ্যাডাম তার কথা মানতে চায় না, তবুও এলিস সেখান থেকে চলে যায়। এলিস জানতো যে শুরুতে সে অ্যাডামকে শুধু নিজের প্রমোশনের জন্যই ব্যবহার করেছিল, কিন্তু এখন সত্যিই সে অ্যাডামকে ভালোবেসে ফেলেছে এবং তার সাথে থাকতে চায়। তবুও নিজের দায়িত্ব আর সমাজের ভয় তাকে অ্যাডাম থেকে দূরে সরিয়ে দেয়। অ্যাডাম থেকে দূরে গিয়ে এলিস ভীষণ একা আর অসহায় অনুভব করতে থাকে। তার জন্য অ্যাডামকে ভুলে থাকা খুব কঠিন হয়ে যায়। অন্যদিকে অ্যাডামের অবস্থাও একই ছিল। সে তার দুঃখ নিজের বাবার সাথে শেয়ার করে। তার বাবা তাকে বোঝান এবং বলেন, আমি যখন তোমার বয়সী ছিলাম তখনও আমি ভালোবেসেছিলাম, এসব জীবনেই ঘটে, তোমাকে সামনে এগোতে হবে। কিছুদিন পর এলিসের অফিসে সিইও নিজে ম্যাগাজিনের কভার ফটো দেখতে আসে, কিন্তু কোনো ফটোই তার পছন্দ হয় না। তিনি পুরনো মডেলের বদলে নতুন অচেনা মুখ খুঁজছিলেন। তখনই তার চোখ পড়ে এলিসের ল্যাপটপের স্ক্রিনে, যেখানে অ্যাডামের ছবি ওয়ালপেপার হিসেবে ছিল। তাকে দেখে সিইওর মনে পড়ে যায় এই সেই ছেলেটি যে ফ্যাশন শোতে পড়ে যাওয়া মেয়েটিকে সাহায্য করেছিল। তিনি চান অ্যাডাম যেন ম্যাগাজিনের নতুন মডেল হয়। এটা শুনে এলিসের ভালো লাগে না। সে আর অ্যাডামের সাথে দেখা করতে চায় না, কিন্তু বসের চাপে তাকে রাজি হতে হয়। এলিস অ্যাডামকে কল আর মেসেজ করে। তখন অ্যাডাম ভাঙা হৃদয় নিয়ে বাসায় বসে ড্রিঙ্ক করছিল। রাগের কারণে সে এলিসের কল বা মেসেজের জবাব দেয় না। শেষ পর্যন্ত এলিস নিজেই তার বাসায় যায় এবং তাকে বাইরে নিয়ে আসে। অ্যাডাম ভাবে হয়তো এলিস আবার তার সাথে সম্পর্ক শুরু করতে চায়, কিন্তু এলিস তাকে বলে, তোমাকে ম্যাগাজিনের জন্য মডেল হতে হবে, এতে তুমি সুন্দর মেয়েদের সাথে কাজ করার সুযোগ পাবে আর ভালো টাকাও পাবে।
এটা শুনে অ্যাডাম খুব রেগে যায়। সে বুঝে যায় এলিস আবারও নিজের কাজের জন্যই তার কাছে এসেছে। সে বলে, আমি তোমার সাথে আর দেখা করতে চাই না, আমাদের আর কখনো দেখা না হওয়াই ভালো, বলে সে সেখান থেকে চলে যায়। যেদিন অ্যাডামের ফটোশ্যুট হওয়ার কথা, সবাই তার জন্য অপেক্ষা করছিল। এলিস ভয় পাচ্ছিল, যদি অ্যাডাম না আসে তাহলে তার চাকরি চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত অ্যাডাম আসে, কারণ সে এখনও এলিসকে ভালোবাসে। তাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তার লুক তৈরি করা হচ্ছিল। তখন এলিসের সেই বন্ধু এসে অ্যাডামের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি এলিসকে বলেছিলাম তোমার সাথে ভুয়ো সম্পর্ক করতে, যাতে সে প্রমোশন পায়। এটা শুনে অ্যাডাম ভেঙে পড়ে। সে বুঝতে পারে এলিসের ভালোবাসা শুরুতে শুধু একটা নাটক ছিল। সে বাইরে এসে সবার সামনে এলিসকে কিস করে, তারপর ফটোশ্যুট শুরু করে। কিন্তু তার জন্য সবকিছুই নতুন ছিল। সে ঠিকমতো পোজ দিতে পারছিল না। ফটোগ্রাফার বারবার নির্দেশ দিচ্ছিল। এতে অ্যাডাম বিরক্ত হয়ে সেখান থেকে যেতে চায়। ঠিক তখনই এলিস তাকে বোঝাতে আসে। কিন্তু অ্যাডাম রাগে বলে, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর তুমি নিজের স্বার্থে আমাকে ব্যবহার করেছ। এটা বলে সে কষ্ট পেয়ে চলে যায়। এতে এলিসেরও খুব খারাপ লাগে। তার বসও তাকে চাকরি থেকে বের করে দেয়। এখন এলিস পুরোপুরি একা হয়ে যায়। সে অ্যাডামকে ভুলতে পারে না। তার স্মৃতিগুলো তাকে কষ্ট দিতে থাকে। তখন এলিস বুঝতে পারে তার কেরিয়ারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষটা যাকে সে ভালোবাসে। তাই এলিস অ্যাডামের কলেজে যায় এবং সবার সামনে বলে, আমি ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। সমাজ আমাদের সম্পর্কে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথেই থাকতে চাই। আমি অ্যাডামের কাছে ক্ষমা চাই। অ্যাডামও এখনও তাকে ভালোবাসত। সে এলিসকে কিস করে এবং তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা দুজন একসাথে সুখে থাকতে শুরু করে। এইভাবেই গল্পটি শেষ হয়। শেষে একটি প্রশ্ন, যদি আপনার পরিবার আর সমাজ আপনার সম্পর্কের বিরুদ্ধে যায়, তাহলে কি আপনি আপনার ভালোবাসা টিকিয়ে রাখতে পারবেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।